ইনটু এক্স এর উপর পাওয়ার, তাহলে a প্লাস c ইনটু a মাইনাস c, তাহলে কি হবে? নিজেরা মুখে মুখে সব রাশি বলছো, তার মানে কি বুঝে গেছো? অধ্যায়ের যদি প্রশ্নগুলো বুঝে থাকো তাহলে সৃজনশীলতায় তুমি অবশ্যই পারবা। তাহলে প্রথমে কি লিখবা? দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে কি কি বাবা? p সমান কি x এর উপর পাওয়ার a, q ইকুয়াল কি x এর উপর পাওয়ার b, এবং r ইকুয়াল কি x পাওয়ার c। এখন তুমি এই মানগুলো অঙ্কে বসাবা, ঠিক আছে? তাহলে আমার প্রদত্ত রাশি কি? তাহলে আমার প্রদত্ত রাশিটা কি? p ডিভাইডেড q, এর উপর পাওয়ার কি আছে বাবা? a প্লাস b ইন্টু তারপরে কি আছে? q ডিভাইডেড r, এর উপর পাওয়ার কি আছে? b প্লাস c ডিভাইডেড 2 ইন্টু আর পি, এর উপর পাওয়ার কি? a মাইনাস পির পরিবর্তে কি লিখবো? এই যে হ্যাঁ, কিউ এর পরিবর্তে কি লিখবো? x পাওয়ার b। আচ্ছা, উপরে পাওয়ার আমাদের কি আছে? a প্লাস b। হ্যাঁ, কিউ এর পরিবর্তে কি লিখবো? x টু দি পাওয়ার b। আর এর পরিবর্তে কি লিখবো? উপরে পাওয়ার কি? b প্লাস c ডিভাইডেড 2। এই আর এর পরিবর্তে আমি কি লিখবো? x টু দি পাওয়ার c ইনটু p এর পরিবর্তে x টু দি পাওয়ার a। আচ্ছা, a মাইনাস c। আগের বেলা পাওয়ার কি হয়? সূচক রাশির মাইনাস হয়, তাহলে আমি দুটো x এর পরিবর্তে একটা x নেব। তাহলে আমি কি নেব? a মাইনাস b। আমার উপরে কি থাকে বাবা? a প্লাস b। এখানে কি লিখবো? b মাইনাস c, b প্লাস c। তাহলে এখানে গুণের বেলা পাওয়ার কি? প্লাস c, একটু সাজিয়ে লিখলাম। আর আমার উপরে কি থাকে? a মাইনাস a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা কি সূত্র? আচ্ছা, x এর উপর পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। বাবা তাহলে এখানে আমি b প্লাস c ইন্টু b মাইনাস c, তাহলে কি হবে? b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড, তাহলে 2 ইন্টু a স্কয়ার মাইনাস করতে কত x দেব? একটা x নেব। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। আমার এখানে কি থাকে? ডিভাইডেড 2 ইন্টু x এর উপর পাওয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার, আর মাইনাস b স্কয়ার কেটে যায়, তাহলে আমার x এর উপর কি থাকে? a স্কয়ার মাইনাস এর উপর পাওয়ার কত? a স্কয়ার মাইনাস c স্কয়ার। আমি এই ভাগ চিহ্ন ডিভাইডেড আকারে লিখলাম, কারণ ডিভাইডেড আকারে তোমরা বুঝবা ভালো। এই সামনে থেকে আমি হাফ কমন নিব, হাফ কমন নেব, ঠিক আছে? কারণ উপরে আছে মনে মনে 1, নিচে আছে কি 2, এই হাফটা আমি সামনে কমন নিব। তাহলে আমার দেখো দুটো x এর পরিবর্তে এখন কত x নেব? তাহলে আমি ভাগের বেলা পাওয়ার কি? বিয়োগ না, a স্কয়ার মাইনাস c স্কয়ার আগে আমি লিখে নেব, বিয়োগ হবে কোন পাওয়ার? নিচের পাওয়ার, ঠিক না? তাহলে মাইনাস a স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস c স্কয়ার, প্লাস মাইনাস কেটে যায়, আমার হাফ ইন্টু x এর উপর পাওয়ার কত থাকে? 0। তাহলে x এর উপর পাওয়ার 0 মানে কি? তাহলে হাফ ইন্টু 1, তাহলে কত হবে? হাফই হবে, এটাই অ্যান্সার। আচ্ছা, দেওয়া আছে কোন মানগুলো, এগুলো আগে তুলে নিবা। আমার এখানে পি কিউ আর তিনটাই লাগবে, ঠিক না? কি x টু দি পাওয়ার b এবং আর ইকুয়াল হচ্ছে x টু দি পাওয়ার সাইড লিখবো। লেফট সাইডে কি আছে বাবা? p ডিভাইডেড উপরে পাওয়ার কি আছে? তারপরে কিউ ডিভাইডেড আর, এর উপরে পাওয়ার কি আছে? c স্কয়ার ইনটু তারপরে কি আছে? তার উপর পাওয়ার কি আছে? c স্কয়ার প্লাস। তাহলে আমি পির মান বসাবো, তাহলে পির মান কত বসাবো? x টু দি পাওয়ার a। তাহলে কিউ এর মান কত হবে বলো, তোমরা বলো? স্কয়ার প্লাস এ বি প্লাস, বলো, x টু দি পাওয়ার b। আচ্ছা, আর এর মান কত? তাহলে বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি। আর এর মান কি? মান
আচ্ছা, আমি দুটো এক্স এর পরিবর্তে কয়টা এক্স নিব ভাগের বেলায়? একটা এক্স নিব, পাওয়ার কি হবে? বিয়োগ। তাহলে আমার পাওয়ার কি হবে? এ মাইনাস বি। এর উপরে পাওয়ার কি আছে? এ স্কোয়ার প্লাস। এই দুটো এক্স এর পরিবর্তে কয়টা এক্স নিব? একটা। আর ভাগের বেলা কি হবে? পাওয়ার কি হবে? বিয়োগ হবে। তাহলে বি মাইনাস সি। তাহলে উপরে পাওয়ার কি আছে? বি স্কোয়ার প্লাস। কয়টা এক্স নিব? পাওয়ার কি হবে? সি মাইনাস এ। তাহলে সি স্কোয়ার কিউব মাইনাস বি কিউব। এটা সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউব। আমাদের বীজগণিতের সূত্র কিন্তু এখানে কাজে লাগতেছে, দেখছো? তাহলে এটা সেম টু সেম কি হবে বাবা? বলো, সবাই বলো। বি কিউব মাইনাস এটা তাহলে কি হবে? সি কিউব মাইনাস দিব। আর গুণের বেলা পাওয়ার কি হবে? এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস, এই দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। তাহলে এক্স টু দি পাওয়ার কত হলো? আমার রাইট হ্যান্ড সাইডে কত আছে বলো? 1। আমার লেফট হ্যান্ড সাইড